আল্লাহর নবী বলেন, এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষে আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। সুগ্রানো এদের প্রবেশ করবে না। কাসিয়াতুল আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কোন কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তেমন পরাবে, তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে, যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের অনেকগুলি আয়াত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কিনা? মেয়েরা, আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোন কোন ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছে কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে? আমি তো এত খাতায় দেখি, তারপরেও আমার নজরে পড়ে নাই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। চেন গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছে। হারাম, হারাম। পুরুষের জন্য একটি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বোনেরে দাও, থাকলে কিছুদিন না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও, তোমার জন্য হারাম। মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটায় পার্থক্য আছে কি নাই? বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক স্বাধীন, মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে, যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর, কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে, এমন যেই চাদরটা মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়। এমন একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্তা না করে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় স্বাধীন হতে হবে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করার কথা, জিনার নিকটটিও হয় না। এখন জিনার নিকটটি কিভাবে হয়? জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাও না। জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জেনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরখা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন পেশ করেছেন, হে রাসূল, আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা, এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। এই বিশ্ব
পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিসিনা ফিহা আহকাবা, যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন ওয়িফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোন হিসাব নিকাশের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহি তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল?
তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সিজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না, এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আবাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উনকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় পেটে পড়তে চাইছে। كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير, যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না।
এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বাঁ হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো।
হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশাহ, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে, আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়ে মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়ে মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগা। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আরেকটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়া মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ফাও ফাগুল্লুহু, ওর গলায় দড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়া বন্ধ জাহান্নামে নিক্ষেপ করুন। এই জাহান্নামে ওইসব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি, আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তাদারিনটান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাশের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে পা
মাছ ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলে? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহর অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে, যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে,
আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে কেমন শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় ওয়াদার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার জিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায়, এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন,
क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে রাখা হয়েছে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَخَلَفْتُكُمْ। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ঈদ ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা বলছো। শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাফ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছে, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম আসছেন যাইলে তাকানো বাই তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমার দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা কর? নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছি। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছ। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আরে কি ভাই, উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে
অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছিস। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম। ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি। সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছে না? যা বলেছ তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানা আল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা যখনই দ্বীনের দাওয়াত পেলেন, ও দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানতে হবে, এই প্রশ্ন যখন সামনে এলো, হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যারে কোনোদিন দেখি নাই। আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন। তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলেই গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ। এটা নবুয়ত পাওয়ার অনেক আগে তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে গড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা
আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের বন্ধু। হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহ রাসূল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একথা ঘোষণা করে দাও, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন, যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসতো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটুকুনি যদি শুধু হইতো তাহলে মার খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মার খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। 3 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 3 জন নবী ছাড়া মার খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? 3 জন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজী তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই 3 জন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই। সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো হায়াত আর মওতের মালিক কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। আমি এই গত 6 তারিখে মিশর সফর করেছিলাম, আমার জীবনের প্রথম এই মিশর সফর। উদ্দেশ্য ছিল মুসা আলাইহিস সালামের দেশ দেখা, ফেরাউনের দেশ দেখা। সেখানে ফেরাউনকেও অবশেষে দেখে এলাম। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন যে জায়গায়, যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে, সেই বাহার, সেই সমুদ্রও দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, সেই জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জায়গাও দেখে আসছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান,
মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং পা, হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল আমান্তু না, হ্যাঁ, আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাইল, আমি ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না। বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবারও চুবাও কেন? আল্লাহ তাআলা বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনামিনাল মুসলিমিন, ও বলছে আনামিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আর শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে রক্ষা করব। পানিতে তুই পচবি না, মাটিতে পচবি না, পোকায় মাকড়ে তোরে খাবে না, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। এই জন্য শুটকি বানায় রাখবো, পৃথিবীতে যত ফেরাউন তোর মতো পৃথিবীতে আসবে তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা ওরে শুটকি বানায় রাখছে। তারপরে দেখলাম বহায়রা কারুন, কারুন অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে। তার বিশাল সম্পদ, 55,000 একর জমির উপরে ছিল তার বাড়িঘর আর সম্পদ, আহরিত সম্পদ। তার সিন্ধুকের চাবিগুলি বহন করত শত শত উটে। এখন চিন্তা করেন কত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাতের দাবি করলেন, ঈমানের দাবি করলেন, তখন মুসা আলাইহিস সালামের উপরে বহতান, তাকে লাঞ্ছিত করলো, তাকে দুর্নাম অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ তাআলা তারে গজব দিলেন। 55,000 একর সম্পত্তি, বাড়িঘর, আর সে নিজে শুদ্ধ মাটির নিচে আল্লাহ গরক করে দিলেন। এখন বিরাট বিরাট হ্রদে পরিণত হয়ে গেছে। তারপরে যখন আমি দাঁড়ালাম দেখতে পেলাম সমুদ্রের মতো কোনো কুল কেনারা নাই, কোনো কুল কেনারা নাই। তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছি, দেখে আসো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বললেন ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপর ঈমান আনো, সে কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম কয় তুই কারে জেলের ভয় দেখাও? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহ। আপনি মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে? কে পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন হে মুসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো কথা বলতে গিয়ে একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুনা খিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলেছে
আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়। এই দাওয়াতটা যদি না দেয়, যত বড় সুন্দরী মেয়ে উনি পছন্দ করবেন তার সাথে বিয়ে দিয়ে দেবো। টাকা চাই, সোনা চাই, সব দেব। নেতৃত্ব চাই, তাও দেব। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব যখন এলো, নবীজি বললেন, আমার চাচা আপনি ওদেরকে শোনায় দেন। ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দেওয়া দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি ওরা আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে উঠায় দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়েও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছালেন। আর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী কার? বলেন, পৃথিবী কার? আইন চলবে কার? আল্লাহর। সেই আইন প্রতিষ্ঠা করার জন্য একা একা করা যাবে না, একটা জনগোষ্ঠী তৈরি করা দরকার, একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, যারা দেশ পরিচালনায় যোগ্য। এরকম লোক রাসূলুল্লাহ মক্কির জীবনে 13 বছরে দক্ষ একটা জনগোষ্ঠী তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ কয়। দেখছেন দক্ষ কারে কয়? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমের, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব লোক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সব লোক তৈরি হয়ে যাওয়ার পর যে উদ্দেশ্যে রসুলকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য এখন কার্যকরী হচ্ছে। আমরা তো উল্টো পাল্টা কাম করি। 12ই রবিউল আউয়াল আসলেই পতাকা দিয়ে রাজধানী সাজাই। 12ই রবিউল আউয়াল আসলেই বিরাট একটা মিছিল, কোন একজন লোককে সামনে রাখা, তারপর একটা মিছিল শুরু হয়ে গেল। তোমপে লাখো সালাম। কতগুলা পতাকা নিয়ে লাখো সালাম দিলাম, হাজার হাজার গাড়ি নিলাম, লোকজন নিলাম। এরপরে এক জায়গায় বসে নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি। রবিউল আউয়াল শেষ, রাসূলুল্লাহর মহব্বতও শেষ। বিশ্বাস করুন, এই সমস্ত জিনিস দিয়ে মূল টার্গেট থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাকে জবাব দেন, যারা এই সব কাজ করে তারা বলে রাসূলুল্লাহর ভালোবাসায় করি। আপনি কি পারবেন রাসূলুল্লাহর লাখো সাহাবীদের মধ্যে একজন সাহাবীও রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে অতটা ভালোবাসা কেউ কি দিতে পারবে? পারবে? এবার বলেন, সাহাবীরা এরকম কোনো মিছিল করেছেন রাসূলুল্লাহর জন্মদিনে? তার জন্মদিবস পালন করেছেন? করেন নাই। যেটা হাদিসে নাই আমরা তা করতে পারি না। যে মিলাদ এখন পড়া হয়, যে সিস্টেমে পড়ানো হয়, একত্রিত হয়ে নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, সাহাবীরা এরকম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই। মিলাদের এই সিস্টেম চালু হয়েছে রাসূলের ইন্তেকালের অন্তত 600 বছর পর। ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? রসুলের মূল অনুষ্ঠান ছেড়ে দিয়ে, মূল কাজ ছেড়ে দিয়ে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছি। আমাদেরকে বিভিন্ন শব্দের মার প্যাচে সিরাতুন নবী করব না মিলাদুন নবী করব, মিলাদ পড়বো তো দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই সমস্ত চক্করের মধ্যে ভালাই দিয়া টার্গেটের যাওয়ার পথের থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশক্তি তৈরি করে ফেললেন, একটা রাষ্ট্র চালাবার মতো লোক তৈরি হয়ে গেল। আপনি যদি এই যে আর্মির ট্রেনিং হয়, শীতকালীন মহড়া হয়, আর্মির ট্রেনিং হয় কেন? এত পয়সা দিয়ে আর্মি টিকায় রাখা হয় কি জন্য? কি জন্য? দেশ রক্ষার জন্য। আমরা তো সবাই দেশপ্রেমী, আমরা দেশ রক্ষা করতে তো আমরাই পারি। আর্মিদেরকে এত পয়সা খরচ করে করানো হচ্ছে কেন? এই জন্য করানো হচ্ছে, যখন যুদ্ধ বাঁধবে তখন আপনি অস্ত্র চালাইতে পারবেন না, অস্ত্র চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক গভর্নমেন্ট তৈরি করে, প্রতিরক্ষা বাহিনী তৈরি করে, যাতে করে কোনো দেশ আমার স্বাধীন ভূমির উপরে আঘাত করতে না পারে। সেই জন্য এখন এটাকে পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয়। মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে
তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আইনের ইমপ্লিমেন্টের জন্য, সে আইন প্রয়োগ করার জন্য দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন। রাসূলুল্লাহ নিজের সোহবত দিয়ে ধন্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে তৈরি করতে সক্ষম হয়েছেন। 13 বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক তাকে হিজরত করার অর্ডার করলেন। এবার রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন। মদিনায় এসে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, এবার রাসূলুল্লাহ কি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আর তার সংবিধান হলো কোরআন। সংবিধান কি? কোরআন। কোরআনের আইন চালু করে দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হলেন। সমাজ থেকে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ সব দূরীভূত হয়ে গেল। আজ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। রাসূলের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সমাজ থেকে চুরি ডাকাতি নির্মূল হয়ে গেল কোরআনের আইন চলার কারণে। যারা বিরোধিতা করছিল তারাও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খামোখাই বিরোধিতা করেছি, উনি তো আমাদের বিরোধী লোক না, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে লোক না, উনি তো দেশে আইন দিয়েছেন এমন যে আইনের মাধ্যমে মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খাবার পায়, পরার পায়, থাকার পায়, সবকিছুর গ্যারান্টি পেয়েছে। আল্লাহ তাআলা তখন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় দেখা গেল আশেপাশে যত গোত্রে ছিল, এলাকা ছিল, সব পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলতে আর কেউ ছিল না। শান্তি পেল, নিরাপত্তা পেল। ইসলাম শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তার পথে মানুষ যাতে আর না আসতে পারে, সেই জন্য আজকের পৃথিবীর বৃহৎ শক্তি লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজ আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আর মৌলবাদ। আপনারা বলেন বাংলাদেশের মতো এত শান্তি আর কোথায় আছে বলেন? এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখী আনন্দ উদযাপন করার জন্য ঢাকা শহরে যা মানুষ নামলো, ইতিহাসে নাকি এত মানুষ কোনোদিন নামে নেই। পেটে বাচ্চা, কোলে বাচ্চা, ঘাড়ে বাচ্চা, এগুলো নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হিন্দু মুসলমান দৌড়দৌড়ি করেছে। কোনো অশান্তি ছিল? এই প্রথমবারের মতো বাংলাদেশে গত 30 বছরের মধ্যে গত রমজানে রোজার পূজা একসাথে আসলো, ঠিক না? হিন্দুরা তাদের দুর্গা পূজা করতে পারছে? বলেন না পারছে কিনা? মুসলমানেরা রোজাও রাখতে পারছে, ওরা পূজাও করতে পেরেছে, ঠিক না ভাই? এবার বলেন, এই ফেনীতে আপনারা দুর্গা পূজার সময় কয়টা মূর্তির মাথা ভাঙছেন বলেন? ভাঙছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দু পিটাইয়া ভারতে পাঠাই দিয়েছেন? বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের চিহ্নিত একটি মহল দেশে বিদেশে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি হিন্দুরা নিরাপত্তা বোধ করছে না, এখানে নাকি সন্ত্রাসের জ্বালা মানুষ অস্থির, আর সন্ত্রাস সব নাকি তৈরি হয় মাদ্রাসায়। এরা মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা ওদের সহ্য হয় না। প্রিয় ভাই সব, এটাই জন্য আমাদেরকে যে কথার থেকে এই পর্যন্ত এসছি, আমাদের বলা হচ্ছে সন্ত্রাসী, মৌলবাদী। বাংলাদেশে সন্ত্রাসী এটি একটি গল্প, আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ। আমরা আমেরিকাকে বলতে চাই, অভিশপ্ত ইহুদিরা প্রত্যেক দিন প্যালেস্টাইনি মুসলমানদেরকে হত্যা করছে, এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়?
ইহুদিরা প্রতিদিন তাদের বুলডোজার দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে। এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়? সেই অভিশপ্ত ইহুদি জাতির প্রধানমন্ত্রী শ্যারন, তারে বুশ বলছেন তিনি নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি, শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুনের নাম কি? আপনাদের ফতোয়াই কার্যকরী হোক। আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ও তো ভালো, ফেরাউন ওর থেকে শক্তিশালী ছিল, নমরুদ ওর থেকে শক্তিশালী ছিল। ফেরাউনের সুবাইয়া আল্লাহ শেষ করছে, নমরুদরে জুতা দিয়ে পিটাই আল্লাহ বিদায় করে দিছে। ঠিক না? সেই আল্লাহ আছে কিনা জোরে বলেন? আছে। তবে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহ সব থেকে বড় কৌশলী। ও বলতেছে মুসলমান শেষ করে দেবে, কলে কলে সব শেষ করবে, মুসলমান ইসলামের রাষ্ট্র শেষ করে দেবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামের মারার চেষ্টা করছিল না ফেরাউন? একটা পুরুষও বাঁচতে দেবে না, সব মেয়ে লোক জিন্দা রাখবো, মেয়ে লোক সব মেরে ফেলবো, এরকম বলছিল না? সেই জায়গায় আল্লাহ মুসারে বানাইছেন কিনা? লালিত পালিত করছেন কোথায়? ফেরাউনের ঘরের মধ্যে। যে বুশ দুনিয়া থেকে ইসলাম আর মুসলিমদেরকে মিটাতে চান, সেই বুশের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম ঢুকাই দিছে। উনি লাগছেন ইসলাম রে শিকল কাটার জন্য, মেয়ে লোকরে মসজিদের ইমামতি করার জন্য। কারা কি করতেছে আমরা বুঝি, আমরাও ভাত খাই। আমার জাতি মদ খাইয়া চোখ লাল করে না, আল্লাহর মেহেরবানি। তোমার জাতি করে। আমেরিকায় মেন্টাল হসপিটালে রুগী সব থেকে বেশি, পাগল বেশি দুনিয়ার সব জায়গায়। দুনিয়ার সবচাইতে বেশি পাগল কোন দেশে? আমেরিকায়। কারণ ওদের ব্রোকেন ফ্যামিলি, যৌথ পরিবার না। স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, বাপ ছেলেরে স্নেহ করে না, ছেলে মায়ের ভক্তি করে না। অশান্তির জ্বালায় মাথার চুল চতুর্দিক দিয়ে কাটিয়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখে। কেউ বা মাথার চুল ছোট ছোট করে কাটিয়া পিছনের দিকে বাসার নাম্বার, মোবাইল নাম্বার লিখে রাখে। আমি দেখে কইছি, শয়তানে যদি দেখে, শয়তান খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এইটা তো খাড়া শয়তান। শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলছে গোটা আমেরিকা জুড়ে। ওরা মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করার জন্যে একটা কোথার থেকে শয়তান মহিলা এনে মসজিদের ইমামতি করেছে। আর ওর পেছনে যারা নামাজ পড়ছে সেগুলো সব বেনামাজি, কোনো নামাজি না। আর যিনি ইমামতি করেছেন পত্রিকা এসেছে তার নাকি স্বামী ছাড়াই একটা বাচ্চা হয়েছে। এই হলো ইমাম। যে জাতের ইমাম সেই জাতের মুয়াজ্জিন, সেই জাতের মুক্তাদি। প্রিয় ভাই সব, 9/11-এর পরে ওই জাতির মধ্যে চিন্তা হয়েছিল যে মুসলমানেরা নাকি বোমা মারে সব জায়গায়। পত্রপত্রিকা আসছে মুসলমানরা বোমা মারছে। তো মুসলমানরা এই আধুনিক বোমা বানাবার শক্তি পায় কোথায়? নিশ্চয়ই কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ পড়া শুরু করলো। কোরআন শরীফ পড়িয়া তারা দেখতে পেল যে এর মধ্যে তো বোমা বানাবার কথা নাই, বরং সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য আছে। সন্ত্রাসীদের কি শাস্তি হবে তাও সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন কোরআন শরীফ পড়ে পড়ে অবস্থা এই হয়েছে, প্রত্যেক বছর আমেরিকায় 20 থেকে 25 হাজার আমেরিকান সাদা খ্রিস্টান ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাইতে পারবে না ইসলামকে। ইসলাম হলো সূর্যের মতো, এদিক দিয়ে ডুবে দেখা যায় পশ্চিম দিক দিয়ে ডুবে গেছে, আর বুঝি উঠবে না। সকালবেলা দেখে পূব দিক দিয়ে কি হয়েছে, উদিত হয়ে গেছে, আবার ওদিকে ডুবলো, এদিক দিয়ে উঠলো। ইসলামও এইরকম। মনে হয় ইরাকে ইসলাম শেষ, আফগানে শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আবার ফিলিস্তিন দিয়ে উঠায় দেবে, বাংলাদেশ দিয়ে উঠায় দেবে, কাশ্মীর থেকে উঠায় দেবে। ইসলাম রে নিবাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। মুখের ফু দিয়ে ইসলামকে নিবানো যাবে না। এটা কার? ইসলাম কার? আল্লাহ তাআলা। সেই জন্য আমরা চাই ইসলামকে মানুষকে বুঝায়া, মানুষকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার জন্যে যদি কোনো বুলেট
এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়? কোথায় পেলাম? কোরআন শরীফ। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকদ্দার ছিল, তকদীর ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মুমিন ব্যক্তি সে সাহসী হবে, সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন, না হয় মন্ত্রের সাধন, দুটাই সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। মুমিনের জান আর মালকে নিয়েছে, বিনিময় কি দেবেন? জান্নাত দান করে দেবেন। এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য 3 নম্বরের কোয়ালিটি। ৪র্থ নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে 4 নম্বরের যে ফায়দাটা, সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি। আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায়, সে কখনো নিরাশ হয় না। কারণ একটা মানুষ পাপ করলো, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, হত্যা করেছে, শয়তানি করেছে, বদমাশি করেছে, সব করেছে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, বান্দা তোমার গুনাহ কতটুকু, তোমার গুনাহ যদি মুমিন বান্দার এই আশা থাকে। গুনাহ মানুষে করেই, গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন, যদি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার লোকদের আশা হয়, দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে, সে হতাশ হবে না, মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না, বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে, আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন না? আমাদের জাতির পিতা কি নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আবার রাসূল বলে, কে রোগ মুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে, মুমিন হতাশ হবে না, মুমিন হতাশ হবে না। হতাশ হয় কেবলমাত্র কাকে? হতাশ হইতে। মুমিন কখনো হতাশ হয় না। হতাশ হওয়া ঈমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হয়ো না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নি মাসানি আব্দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রক্ষা করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কোথা করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। বিপদে যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পারে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াত أيأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। فصبر جميل। আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন। বহু বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের। 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইয়া আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাকই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামানিয়া মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন গেছে, কারণ যত বড় বিপদ আসুক না কেন, আশ্রয়ের একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? আল্লাহ।
সবাই বলেন আল্লাহ আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন? কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নেই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার মুস্ত ধৈর্য হারা হয় নাই। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات জমায় কাসির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার করলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার করলেন। অধৈর্য হন নাই, হাত ফেল করেন। তিনি বলছেন, ধরেন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, অবশ্য নাই, মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন? শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছে? আপনারা কি ভয় পাইছেন? ভয় পাইছেন? আমি ইউনূসের ডাকের জবাব দিই, শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম। পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পারছো? মাছ এখন বমি না করে পারে না, পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। পাক বলেন, শুধু ইউনূস বাঁচাইলাম না, এবং আমি সকলের জন্য আসার মানে শুনাইছি। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ, বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দেখো, এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ইমানদার লোকেরা
তাদেরকে আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা তুমি আর কোথাও নাই। সুবহানাল্লাহ। নম্বরে ফায়দা কত বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছে। 6টা বলবো, 6টা বলবো, এটা হলো 5ম নম্বর। তারপর আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে কিনা এই সময়? 5ম নম্বরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতা এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই? আদম আলাইহিস সালামের বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময়ই মানুষেরা নবীদের কষ্ট দিচ্ছে, তাই নাই? বিশ্বকবি ইকবাল বলেছেন, সতীজা কা রহা হ্যায় अज़ल से ताइम रोज, सतीजा का रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে নিভায়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাগ টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা তো মুখের ফু দিয়া কাফেরেরা ইসলাম সহ্য করতে পারে না, যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির ঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলজা যত পড়ুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন, কাযালিকা জাআলনা আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রধান লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি। কাদেরকে? যারা থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রধান। এরা হচ্ছে নবীর দুশমনেরা, সব দুশমনি করে দেশের মুসলিমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন। এটা কি? কোরআন। জোরে বলেন, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয় তাদের কি জীবনের দুশমন মনে করে। কেন? শুনেন, আমি কারো আর শোনাচ্ছি, কারো আর শোনাচ্ছি।
আমার আল্লাহর ওয়ারিস। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে অপরাধ। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে, নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমান নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরত খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গল্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? কিভাবে তাকে মারলো, গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন, আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস? কেন মারলি? তুমি তো ভালো কথাই বলো, সব সময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও, এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই। মারলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আব্দুল্লাহ মারা গেছে, হামজা মারা নাই। হামজা ধন্যবাদ করলেন, এক পাল মারলেন মাথার উপরে, মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের